হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। এই স্পাইডার প্ল্যান্টটা অনেক বড় হয়ে গেছে, এখানে আর রাখা যাচ্ছে না, মানে রান্নাঘরে আর কি। তো কাজ করতে অনেক সমস্যা, তো এটা সরিয়ে এখন এই নতুন গাছটা রাখবো। এটাও ছোট ছোট লাগিয়েছিলাম, এটা অনেকটা বড় হয়ে গেছে, তো এটা বারান্দায় এনে রেখে দিলাম। আর একটা জিনিস দেখায় আপনাদের, এই দেখেন আমার মরিচ গাছে মরিচ হয়েছে, 3টা মরিচ হয়েছে। ছোট্ট একটা টবে লাগিয়েছিলাম, ছোট্ট একটা গাছ, এর মধ্যে 3টা মরিচ হয়েছে। আসলে নিজের গাছে কিছু ফলন হলে খুব আনন্দ লাগে, তাই না? তো যাই হোক, এখন যে ঘরের টুকিটাকি কাজগুলোকে সারতে হবে। আজকের ভিডিওটা বিকাল থেকেই শুরু করেছি। তো লবণের কোটা লবণ শেষ হয়ে গেছে, তো আমি কাচের ঝাড়ের ভিতরে এই লবণ ঢেলে দিচ্ছি। অর্ধেকটা না, অর্ধেকের বেশি এখানে রাখবো, আর বাকিটা অন্য একটা পাত্রে রাখবো, যেটা আমি রেগুলার রান্নার কাজে ব্যবহার করি। তো এই লবণের মধ্যে আমি 5টা লং দিয়ে দিয়েছি, দিয়ে এখন রেখে দেব। তো মুরব্বীরা বলে যে লবণের মধ্যে লং দিয়ে রাখলে নাকি সংসারে আয় উন্নতি বাড়ে। কিন্তু বাকি অর্ধেকটাই সিরামিকের কাপের মধ্যে আমি রেখে দেব, যেটা আমি রান্নার কাজে ব্যবহার করি আর কি। তো প্লাস্টিকের পাত্রে লবণ রাখা খুবই খারাপ, ঘরে নাকি অশান্তির সৃষ্টি হয়। তো লবণ সবসময় সিরামিক বা কাচের ঝাড়ের ভিতরে রাখতে হয়। ছোটোবেলায় দেখতাম যে দিদিমা বড় বড় সিরামিকের বয়ম বলতো, এখন তো শুদ্ধ ভাষায় আমরা ঝাড় বলি। তো বড় বড় ঝাড়ের ভিতরে লবণ রেখে দিত। তো তখন বুঝতাম না, এখন বুঝি সেটা কী কারণে রাখতো। লবণ একটা সংসারে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, আর লবণ আর তেল একসাথে নাকি কখনো রাখতে নেই, দুই জায়গায় বা আলাদা আলাদা রাখতে হয়। এমন অনেক খুঁটিনাটি বিষয় আছে যে আগের দিনে মুরব্বীদের কাছ থেকে জানা যায়। সব কিছু যে কুসংস্কার তা কিন্তু না, কিছু কিছু জিনিস মানলে সত্যিই সংসারে অনেক ভালো হয়, উন্নতি হয়, সেটা আমি মানি। তাই আমিও একটু চেষ্টা করি মানার। আর লবণ সম্পর্কে জানতে চাইলে মোবাইল সার্চ দিলেই তোমরা পেয়ে যাবে, অনেক কিছুই জানার আছে, শেখার আছে। আমরা তো এই যুগের মানুষ, তাই অনেক কিছুই মানি না, সব কিছুই কুসংস্কার মনে করি, তাই হয়তো আমাদের এত সমস্যা সাংসারিক জীবনে। তো যাই হোক, তো এটা হচ্ছে আমার ভিম লিকুইডের একটা বোতল। এটা অনেক পুরনো একটা বোতল, প্রায় 3 বছর হয়ে যাবে। তো এটাকে আমি ব্যবহার করছি এখনও। তো বোতল তো আর এখন আনি না, তো পলিব্যাগ আনি। তো একটা পলি এটার মধ্যে আমি ঢেলে নিয়েছি। তো ঢেলার পরে এতটুক হয়েছে, আর বাকিটা আমি জল দিয়ে ভরে নেব। জল ভরে এটার সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এতে করে আমাদের অনেক সাশ্রয়ী হয়, আর এটা অনেক দিন যায়। আমার তো প্রায় 8-10 দিন চলে যায়। আর যদি শুধু একটা বোতল আনি, পুরা মাস কিন্তু যায় না। আর 3টা পলি আনলে আমার দেখা যায় 1 মাসেরও বেশি চলে যায়। এতে করে আমার অনেক টাকা সাশ্রয়ী হচ্ছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, তো সন্ধ্যার নাস্তায় আমি ছোলা বুট তৈরি করছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমরা তো দেখতে পেরেছো কি কি নিয়েছি। ছোলা বুটটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, একটা আলু, শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, কাসুন্দি, তেঁতুলের টক, লবণ, বিট লবণ। এখানে লেবু ব্যবহার করলে খুব ভালো ছিল, আমার কাছে লেবু আজকে ছিল না। তো লেবুর পাতা ব্যবহার করলেও অনেক ভালো লাগে। মাঝে মাঝে আবার লেবুর যে খোসাটা আছে সেটাও একটু গ্রেট করে দেই। জায়গাটা ছোট হয়ে গেছে, তাই কিছুটা আমি অন্য একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি, তারপর এটাকে ভালো করে মেখে নেব। ছোলা বুটটা আমরা সবসময় দেখা যায় রান্না করেই খাই, তো মাঝে মাঝে এরকমভাবে তৈরি করে খেলে ভালোই লাগে, খারাপ লাগে না। সবসময় আসলে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে খেতে অনেক সময় ভালো লাগে না, অনেক সময় গ্যাসের প্রবলেমও হয়, আবার খেতেও ইচ্ছা করে না। তো এভাবে মাঝে মাঝে করে খেলে ভালোই লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। তো তোমাদের সাথে শেয়ার করলাম, জানিও কেমন হয়েছে। এই তো আমার ছোলা বুট রেডি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।